ডিবির হারুনের কথা মনে আছে তো? ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্ব পাওয়ার পর যার কল্যাণে ডিবি অফিস পরিচিতি পায় হারুনের ভাতের হোটেল নামে, যার বিরুদ্ধে ডিবিতে মানুষকে তুলে নেওয়া, বিরোধী দলের আন্দোলনে বোমা উদ্ধারের প্রহসন, হেফাজতের নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় সহ নানা নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগের শেষ নেই। জুলাই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি ধরা পড়লেও ডিবির হারুন আর রশিদ যেন ম্যাজিকের মতো হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন। ভাতের হোটেলের মালিক খ্যাত হারুন কোথায় তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। অবশেষে জানা গেল ডিবির হারুন এখন কোথায় আছেন। সোমবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাস শেয়ার করেন। শেয়ার করা স্ট্যাটাসটি দিয়েছেন আরেক এনসিপি নেতা এসএম সাইদ মোস্তাফিজ। স্ট্যাটাসে দুটি ছবি রয়েছে। মোস্তাফিজের পোস্ট করা দুটি ছবির মধ্যে একটিতে দেখা যায় মুখে মাস্ক পরিহিত এক ব্যক্তি রাস্তার পাশে পার্কিং করা গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন, অন্যটিতে দেখা যায় গাড়ির ভেতর ঢুকছেন। ছবি দুটি দেখে ডিবির হারুনের মতোই মনে হয় বলে মত নেটিজেনদের। হারুন 1998 সালে ছাত্রলীগের বাহাদুর অজয় কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একসময় চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন তিনি। বিভিন্ন সময়ে নানা অভিযোগ তার বিরুদ্ধে এলেও বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন হারুন।